হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টারও বেশি ইরর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোয়েশ্চেন বহুবার বহু পরীক্ষাতে এসেছে। তো সামনেই তোমাদের পরীক্ষা পিএসসি ক্লার্কশিপের, তো বলবো সবাইকে বলবো যে ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এবং দেখো ক্লাসটা যেহেতু একটু বড় হবে, বুঝতে পারছো 50টারও বেশি ইরর বা প্রবলেম যে আমরা আলোচনা করবো, আমি ডিটেলস লিখবো না, আমি কিন্তু তোমাদেরকে মুখে বলবো এবং সঙ্গে সঙ্গে এগিয়ে যাবো। তো কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, তোমরা সবাই বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স, রাহুল এবং তার বোনেরাও, ঠিক আছে, ওয়্যার প্রেজেন্ট, উপস্থিত ছিল ইন দ্য পার্টিতে। এবার বিষয়টা বোঝো, আমি তোমাদেরকে বলেছিলাম যারা রেগুলার ক্লাস করো তারা কিন্তু এই বিষয়ে অবগত, তারা জানো যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, সাবজেক্টের সাথে বা মধ্যে যদি কোনো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। ঠিক সেই রকম আমি বলেছিলাম যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হয়। তাহলে কি এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমাদের কি হবে, আগেরটা সাবজেক্ট হবে। তাহলে রাহুল হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে রাহুল সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে ওয়্যারটা আমাদের উঠে গিয়ে কি হয়ে যাবে, ওয়্যারটা উঠে গিয়ে ওয়াজ হয়ে যাবে। রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পার্টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে সুরেশ অ্যান্ড নট হিজ রিলেটিভস। ভালো করে বোঝো, সাবজেক্ট কিন্তু এখানে সুরেশের কথা বলছে। সুরেশ হচ্ছে কি সাবজেক্ট, SUB সাবজেক্ট। সুরেশ নট হিজ রিলেটিভস, তার আত্মীয় স্বজনরা নয়, শুধুমাত্র সুরেশ। তাহলে ওয়্যার অ্যারেস্টেড, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল, তার রিলেটিভসদের নয়। তাহলে বলেই দিচ্ছে সুরেশ সাবজেক্ট, এই রিলেটিভস দিয়ে তোমাদেরকে ঘাবড়ানোর চেষ্টা করছে। তাহলে সুরেশ যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হবে, ওয়্যারটা ওয়াজ হয়ে যাবে। দুয়ের কোয়েশ্চেনের আমাদের কিন্তু সলিউশন পেয়ে গেলাম, ওয়ার্ডটা ওয়াজ হবে, যাবো নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ওয়ার্ডেন। এইবার এখানটাতে কিন্তু আমাদের প্রবলেমটা ডিফারেন্ট, কারণ কি অ্যান্ড দিয়ে দুটো নাউন যুক্ত হয়েছে। সাবজেক্ট কে আমাদের, দ্য প্রিন্সিপাল সাবজেক্ট, আর আমাদের সাবজেক্টকে আমাদের কিন্তু সাবজেক্ট, অন্যদিকে দ্য ওয়ার্ডেন। তাহলে সাবজেক্ট কিন্তু এখানে দুজন, প্লুরাল। তাহলে ভার্বটাও আমাদের কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, ওয়াজটা ওয়্যার হয়ে যাবে। কি বলছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ওয়ার্ডেন ওয়্যার এগেনস্ট দ্য প্রপোজাল। ওয়ার্ডেন এবং প্রিন্সিপাল দুজনেই এই যে প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন। ক্লিয়ার, 3 দিন আমরা পেয়ে গেছি, ওয়াজটা ওয়্যার হবে। এবার 4-এ চলে যাব, কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 4। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে কি ইদার রাম অর হিজ ফ্রেন্ডস ওয়াজ গিলটি। বলছে হয় রাম, তা না হলে তার বন্ধুরা ওয়াজ গিলটি, ছিল অপরাধী বা দোষী। এইবার বিষয়টা তোমাদেরকে বলেছিলাম, যারা রেগুলার ক্লাস করো তারা সবাই জানো যে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট হয়, আগেরটা নয়। ঠিক যেমনটা প্রিপোজিশনের ক্ষেত্রে আগেরটা সাবজেক্ট হয়, ঠিক সেরকম ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট। তাহলে এখানে ইদারের সঙ্গে অর রয়েছে, অরের পরে যেটা আছে সেটা সাবজেক্ট হবে। সাবজেক্ট কোনটা, হিজ ফ্রেন্ডস। তাহলে হিজ ফ্রেন্ডস হচ্ছে আমাদের সাবজেক্ট কিন্তু প্লুরাল, তাহলে ভার্বটাও আমাদের প্লুরাল হয়ে যাবে, ওয়্যার হয়ে যাবে। ক্লিয়ার, ইদার রাম অর হিজ ফ্রেন্ডস ওয়্যার গিলটি। এবার যাবো নেক্সট 5 কি বলছে আমরা দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 5। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, বলছে নিদার রাম নর হিজ ফ্রেন্ড। এবার ভালো করে বোঝো, সাবজেক্ট কিন্তু রাম, হিজ ফ্রেন্ড দুজনে নয়। এখানে যেটা বলছে সেটা বলছে হচ্ছে নিদার রামও নয়, নর হিজ ফ্রেন্ড, তার বন্ধু নয়। এবং একটু আগে যেটা বললাম ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট। তাহলে নর দেখবো, নরের পরে কি আছে, হিজ ফ্রেন্ড, এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে হিজ ফ্রেন্ড একজন, তাহলে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও আমাদের কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, ওয়্যারটা কিন্তু ওয়াজ হয়ে যাবে। তাহলে নিদার রাম নর হিজ ফ্রেন্ড শ্যাম ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পার্টি। বলছে রাম এবং শ্যাম কেউই কিন্তু পার্টিতে প্রেজেন্ট ছিল না। কেসটা বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 6 দ্য হর্স অ্যান্ড ক্যারেজ আর অ্যাট দ্য গেট। বলছে ঘোড়া এবং যে গাড়িটা দরজার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। এবার বিষয়টা ভালো করে বোঝো, অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট অবশ্যই যুক্ত হচ্ছে, কিন্তু শুধু ঘোড়া শুধু গাড়ি দিয়ে কিন্তু কাজ মিটবে না, এই দুটো মিলে একটা একক সাবজেক্ট তৈরি করছে। ঘোড়া এবং ক্যারেজ এই দুটো নিয়েই কিন্তু ঘোড়ার গাড়ি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ দুটো মিলে একটা সেন্স প্রকাশ করছে, এবং এটা হচ্ছে
সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে 8টা কিন্তু এখানে আমাদের ইজ হয়ে যাবে। দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যাট দ্য গেট। ক্লিয়ার? 6 হয়ে গেল। এবার যাবো নেক্সট 7 নাম্বার কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 7 বলছে হিজ কাইন্ডনেস, তার দয়া, অ্যান্ড বেনিভোলেন্স মানে উপকারিতা। এবার দেখো দুটো জিনিস, পরোপকারিতা, বেনিভোলেন্স, কাইন্ডনেস, দয়া, দুটো কিন্তু একই জিনিস। তার কাইন্ডনেস অ্যান্ড বেনিভোলেন্স এই দুটো মিলে একটা সিঙ্গেল কোয়ালিটির কথা বলছে এবং এটা সিঙ্গুলার। সিঙ্গুলার যেহেতু একক, একটা কোয়ালিটি হচ্ছে দুটো মিলে, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে আমাদের কি হবে, 8টা কিন্তু ইজ হয়ে যাবে। কি বলছে মিনিং দেখবো। হিজ কাইন্ডনেস অ্যান্ড বেনিভোলেন্স, তার দয়া এবং পরোপকারিতা, ইজ ওয়েল নোন, খুব পরিচিত, টু এভরিওয়ান, সকলের কাছে। 7-এর 8টা ইজ। এবার যাবো নেক্সট 8 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 8। কোয়েশ্চেন নম্বর 8 বলছে হিজ ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর, বলছে তার বন্ধু এবং তার যে উপকারী যে ব্যক্তি। দেখো দুটো ব্যক্তি সেম একই, যদি দুটো ব্যক্তি একজন না হতো তাহলে বেনিফ্যাক্টরের আগেও কিন্তু হিজ যুক্ত হতো। হিজ ফ্রেন্ড অ্যান্ড হিজ বেনিফ্যাক্টর ওয়্যার প্রেজেন্ট, উপস্থিত ছিল, দেয়ার সেখানে, টু প্রোটেক্ট হিম, তাকে রক্ষা করার জন্য। এইবার ভালো করে বোঝো যে অনেকের মনে হতে পারে যে এখানে বন্ধুর কথা বলেছে, ফ্রেন্ড, ক্লিয়ার, আবার বেনিফ্যাক্টর, এই দুটো তো দু রকমের ব্যক্তি হতে পারে, দুজন হতে পারে। হ্যাঁ, দুজন অবশ্যই হতে পারে। দুজন হতে গেলে ফ্রেন্ডের আগে যেমন আমাদের হিজ দেওয়া আছে, বেনিফ্যাক্টরের আগেও হিজ দিতে হবে, দুটো আলাদা বোঝাতে গেলে, ব্যক্তি করতে গেলে। যেহেতু শুধুমাত্র প্রথমটার আগে হিজ রয়েছে, তাহলে এই দুটো মিলে কিন্তু আমাদের ইকুয়াল, একই ব্যক্তি, একক, দুটো মিলে একক ব্যক্তি, একজন। তাহলে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, একক, এবং সাবজেক্ট হবে কি, সাবজেক্ট হবে আমাদের সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে ওয়্যারটা আমাদের কি হয়ে যাবে, ওয়্যারটা কিন্তু আমাদের ওয়াজ হয়ে যাবে। ক্লিয়ার? হিজ ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর ওয়াজ প্রেজেন্ট দেয়ার টু প্রোটেক্ট হিম। 8-এ পেয়ে গেলাম, ওয়্যারটা ওয়াজ হবে। এবার যাবো নেক্সট 9 দাগ কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 9। কোয়েশ্চেন নম্বর 9 বলছে দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি মানে কি, বিচারক মণ্ডলী, ঠিক আছে, বা বিচারকগণ বিভক্ত হয়েছিলেন তাদের মতামতে, ইন দ্যাট কেস, ওই কেসটাতে। এইবার দেখো এখানে যে সাবজেক্টটা আছে আমাদের জুরি, তাই তো, জুরি, বিচারক মণ্ডলী, এটাকে আমরা দু রকমভাবে বলতে পারি, বোথ সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার, বা আমরা কিন্তু প্লুরাল, PLURAL, দু রকমভাবে ব্যবহার করতে পারি। এবার এখানে সিঙ্গুলার না প্লুরাল কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আমাদের সেন্স অনুযায়ী। ভালো করে দেখো, একটুখানি খুবই সচেতনভাবে পড়লে তুমি বুঝতে পারবে। এখানে দেয়ার বলেছে, কিন্তু দেয়ার মানে কি, তাদের, তাহলে তাদের মানে প্লুরাল বোঝাতে চেয়েছে। তাহলে জুরি হচ্ছে প্লুরাল, তাহলে জুরি আমাদের এখানে কি হচ্ছে, এখানে প্লুরাল। ক্লিয়ার? তাহলে আমাদের ভার্বটাও প্লুরাল হবে। এখানে ওয়াজটা কি হয়ে যাবে, ওয়াজটা কিন্তু আমাদের ওয়্যার হয়ে যাবে। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন ইন দ্যাট কেস। 9 পেয়ে গেলাম। এবার যাবো 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 10 দ্য ওয়েজেস অব সিন, পাপের যে মজুরি, ওয়েজেস মানে কি, মজুরি বা পারিশ্রমিক, আর ডেথ হয় মৃত্যু। পাপের যে মজুরি বা পারিশ্রমিক সেটা হয় কি, মৃত্যু। এবার ভালো করে বোঝো, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, দ্য ওয়েজেস হচ্ছে আমাদের সাবজেক্ট, ওয়েজেস কিন্তু লাস্টে এস রয়েছে, তোমাদের ঘাবড়ানোর জন্য ওয়েজেস একটাই কথা, যার মানে হচ্ছে মজুরি, সিঙ্গুলার, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, SIN, আচ্ছা, GULAR, সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। 8টা কিন্তু আমাদের কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। 10 হয়ে গেল। এবার যাবো 11তে। কোয়েশ্চেন নাম্বার 11। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 11 3 পার্টস, 3টে অংশ, অফ দ্য হাউস, বাড়ির, ওয়্যার লেফট, ছেড়ে দেওয়া হয়েছিল, ফর মি, আমার জন্য, টু লিভ, বাস করার জন্য। ভালো করে বোঝো, একটা বাড়ি আমি তৈরি করলাম, মনে করো এটা একটা বাড়ি, আমি এটা তো আর কি আমি কুড়ে ঘর করছি, মনে করো এটা একটা বাড়ি, বড় একটা বিল্ডিং, ঠিক আছে, এটাকে আমি বড় একটা বিল্ডিং মনে করছি। এই বাড়ির মনে করো 4 ভাগ, পুরোটা হচ্ছে 4 ভাগ, তার 3 অংশ আমার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে এখানে কি গুনতে পারবে? বাড়িটা কিন্তু একটা কনক্রিট জিনিস, পুরো একটা টোটাল হোল জিনিস, সেটাকে 3টে অংশ মানে একটা পুরোটা একক অংশ। তাহলে এই 3টে অংশ কিন্তু তোমার সিঙ্গুলার, SINGULAR, সিঙ্গুলার। বুঝতে পেরেছো? পুরো বাড়িটা সিঙ্গুলার, তার 3টে অংশ মানে একটা বৃহৎ অংশ, সেটাও সিঙ্গুলার হবে। সেটা কি আমরা গুনতে পারবো? গুনতে পারবো না। তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, অবের আগে কি আছে, 3 পার্টস,
থ্রি পার্টস হচ্ছে সাবজেক্ট, তাহলে অবের আগে যেটা আছে সেটা সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার, ওয়্যারটা আমাদের কি হয়ে যাবে, ওয়্যারটা ওয়াজ হয়ে যাবে। থ্রি পার্টস অফ দ্য হাউস ওয়াজ লেফট ফর মি টু লিভ। 11 হয়ে গেল, এবার যাবো 12। বারবার বলছি ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু খুব উপকার তোমাদের হবে, ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে দেখে নেবো। রাহুল টুগেদার উইথ হিজ এল্ডার ব্রাদার, বলছে রাহুল তার বড় ভাইকে সাথে নিয়ে ওয়্যার প্রেজেন্ট উপস্থিত ছিল ইন দ্য মিটিংয়ে সভাতে। একটু আগে তোমাদের আমি বললাম কি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হয়, ঠিক যেমনটা প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট। তাহলে এখানে টুগেদার উইথ রয়েছে, টুগেদার উইথ থাকলে টুগেদার উইথের আগেরটা সাবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে রাহুল, রাহুল হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, রাহুল সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। এখানে আমাদের কি আছে দেখো, ওয়্যার রয়েছে, এই ওয়্যারটা কিন্তু ওয়াজ হয়ে যাবে। ক্লিয়ার? 12 হয়ে গেল, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 13, নিদার অফ দিস কোয়েশ্চেন্স, মানে বলতে হচ্ছে দেখো অবের আগেরটা সাবজেক্ট, অবের আগে কি আছে, নিদার। নিদার কি, নিদার হচ্ছে সিঙ্গুলার, SINGULAR, নিদার সিঙ্গুলার, তাহলে কোয়েশ্চেন্সগুলোর, ভালো করে বোঝো, কোয়েশ্চেনগুলোর কোনোটাই নয়, তাহলে নিদার হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটা আর উঠে গিয়ে কি হয়ে যাবে, আর উঠে গিয়ে ইজ হয়ে যাবে। নিদার অফ দিস কোয়েশ্চেন্স ইজ রাইট, এই প্রশ্নগুলোর কোনো কোয়েশ্চেনটাই কিন্তু ঠিক নয়। 13 হয়ে গেল, এবার যাবো 14, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 14 বলছে ইদার হি অর আই ইজ টু রিপ্রেজেন্ট দ্য স্কুল, ভালো করে বোঝো, একটু আগে বললাম ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট হয়, ঠিক যেমনটা একটু আগে বললাম আগের কোয়েশনে কি বললাম, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট, ঠিক সেরকম ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট। তাহলে এখানে ইদার অর আছে, তাহলে অরের পরে কি আছে, অরের পরে আছে আই, আইটা কিন্তু এখানে সাবজেক্ট, আয়ের পরে কি বসে, আই হচ্ছে কি, আই হচ্ছে তোমার SUB সাবজেক্ট, তাহলে আয়ের পরে কি হবে, আয়ের পরে অ্যাম হবে। ওকে, বোঝা গেল? ইদার আই, ইদার হি হয় সে, তা না হলে আই অ্যাম টু রিপ্রেজেন্ট দ্য স্কুল, স্কুলকে রিপ্রেজেন্ট করতে হবে আমাদের, ক্লিয়ার? হয় তাকে না হলে আমাকে। 14 কিন্তু ইজটা অ্যাম। এবার যাবো 15 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 15, কোয়েশ্চেন নাম্বার 15 বলছে নিদার ইউ নর হি, তাহলে একটু আগে বললাম যে নিদার এবং নর, তাহলে নরের পরেরটা হচ্ছে কি সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এবং কি আছে সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার, তাহলে আটটা কি হয়ে যাবে, আটটা আমাদের হয়ে যাবে ইজ। বাক্যের মিনিং কি হচ্ছে, নিদার ইউ তুমিও না, নর হি সেও না, ইজ টু গো নাও কাউকে এখন যেতে হবে না। বোঝা গেল? তাহলে 15 কিন্তু আটটা ইজ হলো। এবার যাবো 16 কি বলছে দেখে নাও। 16, হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 16 বলছে দ্য মব, মব মানে কি উত্তেজিত জনতা, এবং মব কিন্তু সিঙ্গুলার, SINGULAR, মবটা সিঙ্গুলার, ক্লিয়ার? উত্তেজিত জনতা কিন্তু সিঙ্গুলার, সিঙ্গুলার সেন্সে আমরা ইউজ করি মবকে। তাহলে দা কি বলছে, দ্য মব উত্তেজিত জনতা মুভ টুয়ার্ডস দ্য কালেক্টর, কালেক্টরের দিকে মুভ করে বা মুভ করছে, ক্লিয়ার? তো এখানে আমরা কি বলবো, সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট ঠিক নেই, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার এবং এই মব কিন্তু থার্ড পার্সন, থার্ড, ঠিক আছে? সিঙ্গুলার মানে এবং থার্ড পার্সন, THIRD, থার্ড পার্সন, PERSON। তাহলে মব যদি সাবজেক্ট হয় এবং মব যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S হবে, তাহলে এখানে কি হবে, মুভস, MOVES। এবার অর্থ অনুযায়ী মনে হতে পারে মব কি প্রত্যেক দিন মুভ করে, কারণ কি স্যার আপনি তো বলেছিলেন ভার্বের ফার্স্ট ফর্ম হলে প্রত্যেক দিনের একটা অভ্যেস বোঝায়। দেখো ভুল তোমরা পেয়ে গেছো, ইডরের কোয়েশ্চেন মুভস, ক্লিয়ার? তোমরা এটাও বলতে পারো দ্য মব ইজ মুভিং টুয়ার্ডস দ্য কালেক্টর, ক্লিয়ার? তো ভুল মোটামুটি তোমার এই পার্টে আছে, ঠিক আছে? তোমাদের ইমপ্রুভ করতে বলেনি, তো মুভটাকে মুভস করো বা ইজ মুভিং করো, দুটোই কারেক্ট হবে যেহেতু ইডরের কোয়েশ্চেন। দ্য মব ইজ মুভিং বা দ্য মব মুভস টুয়ার্ডস দ্য কালেক্টর। 16 পেয়ে গেলাম। 17-এ চলে যাবো। কোয়েশ্চেন নম্বর 17 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 17, দ্য সেকেন্ড ইনিংস। দেখো ইনিংস এই ওয়ার্ডটা কিন্তু এস থাকা সত্ত্বেও এটা কিন্তু সিঙ্গুলার, SINGULAR, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, ওয়্যারটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। দ্য সেকেন্ড ইনিংসটা ওয়াজ স্পয়েল, নষ্ট হয়ে গেছিলো ডিউ টু ফায়ার, আগুনের কারণে, ক্লিয়ার? এবার যাবো নেক্সট। 17 হয়ে গেল। 18 কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 18, হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 18 বলছে ইচ আওয়ার অ্যান্ড ইচ মিনিট, বলছে প্রত্যেকটা ঘন্টা এবং প্রত্যেকটা মিনিট। যেহেতু দেখো ইচ রয়েছে এখানে, ইচ বলেছিলাম কি ইচ এবং এভরি
যদি 1012 থাকে এবং অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে ইচ এবং দুটো ইচ, সাবজেক্ট সিঙ্গুলার SINGULAR, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে, আটটা কিন্তু আমাদের ইজ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? 18 হয়ে গেল। এবার আচ্ছা মিনিংটা বলে দিই, ইচ আওয়ার অ্যান্ড ইচ মিনিট ইজ টু বি ইউটিলাইজড। প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিটকে কী করতে হবে? টু বি ইউটিলাইজড, ব্যবহার করতে হবে বাই ইউ, তোমার দ্বারা, মানে তোমাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? 18 পেয়ে গেলাম। এবার যাবো 19 হ্যাঁ 19 কি বলছে আমরা দেখবো। কোয়েশ্চেন নম্বর 19 বলছে এভরি ইয়ং অ্যান্ড এভরি ওল্ড। দেখো একটু আগে বললাম ইচ আর এভরি যদি 100 বা 1012 থাকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হবে। তাহলে এভরি আছে দুবার, তাহলে এটা কিন্তু সিঙ্গুলার। বোঝা গেল? সাবজেক্ট সিঙ্গুলার SINGULAR। বলছে প্রত্যেকটা যুবক এবং প্রত্যেকটা বৃদ্ধ, তাহলে ওয়্যারটা কি হবে? ওয়্যারটা কিন্তু আমাদের ওয়াজ হয়ে যাবে। ওয়াজ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ওয়াজ হ্যাপি, খুশি ছিল। টু রিসিভ করে, গ্রহণ করে, পেয়ে এ গিফট, একটা উপহার। 19 হয়ে গেল। এবার যাবো 20 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 20। হ্যাঁ কোয়েশ্চেন নম্বর 20 কি বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে নট অনলি দ্য তাজমহল বাট অলসো আদার মনুমেন্টস। দেখো নট অনলি বাট অলসো থাকলে কি বললাম? আইদার অর, নিদার নর। নট অনলি বাট অলসো থাকলে পরেরটা সাবজেক্ট হয়, পরেরটা। তাহলে বাট অলসোর পরেরটা সাবজেক্ট হবে বাট অলসো, এখানে আছে। তাহলে এরপরে কি আছে? আদার মনুমেন্টস। এই আদার মনুমেন্টস এটা হচ্ছে তোমার সাবজেক্ট SUBJ। সাবজেক্ট প্লুরাল, তাহলে ইজটা আমাদের কি হয়ে যাবে? ইজটা আর হয়ে যাবে। ক্লিয়ার? নট অনলি তাজমহল বাট অলসো আদার মনুমেন্টস আর ওর্থ সিং। বলছে শুধুমাত্র তাজমহলটা নয়, অন্যান্য মনুমেন্টসগুলো, স্মৃতিসৌধগুলোও কিন্তু দেখার উপযুক্ত। 20 হয়ে গেল। এবার যাবো নেক্সট 21 কি বলছে দেখে নাও। 21 বলছে দ্য হাউস, বাড়িটা, উইথ অল ইটস ফার্নিচার। দেখো প্রিপোজিশন হচ্ছে উইথের আগে কি আছে? দ্য হাউস। দ্য হাউস হচ্ছে কি? দ্য হাউস হচ্ছে সাবজেক্ট SUB, সাবজেক্ট। ক্লিয়ার? একটা। তাই বলছে বাড়িটা তার সমস্ত ফার্নিচার নিয়ে, তাহলে ওয়্যার কেন হবে? এটা হয়ে যাবে ওয়াজ। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ওয়াজ অকশন, নিলামে তোলা হয়েছিল। অ্যাট এ ভেরি লো বিড, মানে খুব কম দরে তাকে নিলামে তোলা হয়েছিল। ক্লিয়ার? বোঝা গেল? 21 হয়ে গেল। এবার যাবো নেক্সট 22 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 22 দ্য পিকক লাইক আদার বার্ডস। দেখো এখানে মেন কি বলছে? লাইক আগেরটা সাবজেক্ট হবে। বলছে পিকক ময়ূর অন্য পাখিদের মতো ময়ূরেরও, তাহলে সাবজেক্ট কিন্তু এখানে পিকক সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের কি? সিঙ্গুলার SINGULAR, সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভ কেন হবে? সিঙ্গুলার হলে আমাদের হ্যাজ হয়, তাহলে হ্যাজ। দ্য পিকক লাইক আদার বার্ডস হ্যাজ উইংস, আছে ডানা, টু ফ্লাই, ওড়ার জন্য। ক্লিয়ার? 22 হয়ে গেল। এবার যাবো কোয়েশ্চেন নম্বর 23। হ্যাঁ কোয়েশ্চেন নম্বর 23 কি বলছে দেখবো। 23 দ্য পুয়ার্স। প্রথম কথা পুয়ার ওয়ার্ড, এই ওয়ার্ডটা দুটো, একদিকে যেমন সিঙ্গুলার SINGULAR প্লাস প্লুরাল PLURAL। তাহলে সিঙ্গুলারেও আমরা পুয়ার ইউজ করব, প্লুরালেও কিন্তু আমরা পুয়ারই ইউজ করব। তাহলে এস দেওয়ার দরকার নেই। দ্য পুয়ার আর নেভার রিলায়েবল, গরিবরা কখনো বিশ্বস্ত নয়, একদমই ভুল কথা। ঠিক আছে? 23 তাহলে এসটা হলো না। এবার যাবো নেক্সট, চলে যাব শুধুমাত্র এটা বাক্য। ঠিক আছে? শুধুমাত্র এটা বাক্য। তো নেক্সট কি বলছে 24 অল দ্য মিল্ক হচ্ছে সাবজেক্ট, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল UNCOUNTABLE, আনকাউন্টেবল নাউন, অলওয়েজ সিঙ্গুলার হয় SINGULAR। যেগুলো গোনা যায় না, গুনতে পারি না, মানে সিঙ্গুলার ধরতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। ওয়্যারটা কিন্তু আমাদের ওয়াজ হয়ে যাবে। অল দ্য মিল্ক ওয়াজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ সুইটস, মিষ্টি তৈরিতে, মিষ্টির প্রস্তুতিতে সমস্ত দুধটাকে ব্যবহার করা হয়েছিল। ক্লিয়ার? 24 পেয়ে গেলাম। এবার যাবো নেক্সট 25 কি বলছে আমরা দেখে নেবো। অল দ্য এনিম্যাল তো বাবা গোনা যায়, মিল্ক গোনা যায় না, আমরা এস দিইনি। তাহলে এনিম্যাল তো গোনা যায়, তাহলে এনিম্যাল গোনা গেলে অল বলেছে সমস্ত পশুরা, তাহলে এনিম্যালটা এনিম্যালস হবে ANIMALS। অল দ্য এনিম্যালস প্লুরাল, ওয়্যার কিন্তু পারফেক্ট। ঠিক আছে? অল দ্য অ্যানিমালস ওয়্যার গিভেন, সমস্ত পশুদেরকে দেওয়া হয়েছিল দ্য প্রপার ডায়েট, একদম সঠিক খাবার। 25 পেয়ে গেলাম। এবার যাবো 26 কি বলছে দেখে নাও। 26 হ্যাঁ 26 কি বলছে দেখো। দ্য শি অ্যাপ্রেইজড, সে জানিয়েছিল। দ্য ইন্সপেক্টরকে অল, সমস্ত কিছু। দ্যাট হ্যাভ হ্যাপেন্ড, ভালো করে বোঝো, দ্যাট হ্যাভ হ্যাপেন্ড। এখানে অ্যাকচুয়ালি এটা কিন্তু
টেন্স রিলেটেড ইরর দেওয়া হয়ে গেছে, ভার্ব রিলেটেড। সাবজেক্ট, আচ্ছা আমরা বলেছিলাম সাবজেক্ট আর কি ভার্ব রিলেটেড। তো শি অ্যাপ্রেজড, সে জানিয়েছিল দ্য ইন্সপেক্টরকে সব কিছু। দ্যাট, দেখো এখানে বাক্যে কি আছে, বাক্যের হচ্ছে V2 আছে, V2 মানে পাস্ট টেন্স। তাহলে এখানে হঠাৎ করে কেন হ্যাভ হবে, তাহলে পাস্ট টেন্স করতে হবে, হ্যাড, এটা হ্যাভটা হ্যাড। তাহলে শি অ্যাপ্রেজ দ্য ইন্সপেক্টর, সেই ইন্সপেক্টরকে জানিয়েছিল অল সমস্ত কিছু, দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইয়েস্টারডে নাইট, গত রাতে, বা ইয়েস্টারডে নাইট, হ্যাঁ গত রাতে। ক্লিয়ার? এবার গতকাল রাতে। এবার বিষয়টা ভালো করে বোঝো, দুটো কাজের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম, দুটো কাজের মধ্যে যেটা আগে হয় সেটা হ্যাড প্লাস V3, যেটা পরে হয় সিম্পল V2। তাহলে আগে ঘটেছিল, পরে ইন্সপেক্টরকে জানানো হয়েছিল, তাহলে জানানোটা কিন্তু V2-তে আছে, যেটা আগে হয়েছিল হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? 26-এ উত্তর পেয়ে গেলাম। এবার যাবো নেক্সট 27-এ কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 27, মোস্ট অফ দ্য পারসন। সুন্দর, কি বলছে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম কি, যারা রেগুলার ক্লাস করো তারা জানো আমি শুধু একটাই লিখছি, ওয়ান অফ দ্য, সাম, SOME, সাম অফ দ্য, এইরকম যেগুলো আছে, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, টু অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরে যে নাউনটা বসে সেই নাউনটা কিন্তু প্লুরাল হবে, প্লুরাল। ক্লিয়ার? প্লাস দিয়ে লিখলাম। তাহলে মোস্ট অফ দ্য পার্সন কেন হবে, পার্সন তো একজন ব্যক্তি, তাহলে এখানে পার্সনের সঙ্গে একটা এস যুক্ত হবে। মোস্ট অফ দ্য পার্সনস আর রিলায়েবল, বেশিরভাগ মানুষই ব্যক্তি কিন্তু বিশ্বস্ত। 27 পেয়ে গেলাম। ওয়ান অফ দ্য বয় বলবো না, ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য গার্লস, মেনি অফ দ্য গার্লস। ঠিক আছে, 27-এর উত্তর পেয়ে গেলাম। এবার 28 কি বলছে দেখে নাও। 28 কি বলছে আমরা অবশ্যই দেখবো। 28 অ্যাবাউট হাফ অফ দ্য গার্লস। এবার দেখো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, কি বলেছে, অ্যাবাউট হাফ, এটা কিন্তু সাবজেক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে সাবজেক্ট। এবার বুঝবে কিসের হাফ, মেয়েদের হাফ। তাহলে মেয়েরা কি, মেয়েরা হচ্ছে প্লুরাল, একের বেশি, তাহলে একের বেশি তার হাফ, তাহলে এখানেও সাবজেক্টটা কিন্তু কি হয়ে যাবে, সাবজেক্টটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। বুঝতে পেরেছো? 10 জনের অর্ধেক 5 জন, তাহলে 5 জনও তো প্লুরালই। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে, তাহলে ওয়াজটা আমাদের কি হয়ে যাবে, ওয়্যার হয়ে যাবে। অ্যাবাউট হাফ অফ দ্য গার্লস ওয়্যার প্রেজেন্ট ইন দ্য হল, বলছে প্রায় অর্ধেকের মেয়ে কিন্তু উপস্থিত ছিল হলে। 28 হয়ে গেল। এবার 29-এ কোয়েশ্চেন নম্বর 29 কি বলছে আমরা দেখে নেবো। 29 বলছে হাফ অফ দ্য সুগার। সুগার দেখো কি, সুগার বললাম কি, আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল নাউন। প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, অবের আগেরটা সাবজেক্ট। এখানে হাফ হচ্ছে কি, হাফ হচ্ছে সাবজেক্ট, SUB, সাবজেক্ট। তাহলে আনকাউন্টেবল নাউন তো কি হয়, যেগুলো গোনা যায় না, সিঙ্গুলার। তাহলে চিনির অর্ধেকটা সেটাও কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে, ওয়্যারটা কি হয়ে যাবে, ওয়্যারটা ওয়াজ হবে। ক্লিয়ার? তাহলে হাফ অফ দ্য সুগার ওয়াজ স্পয়েলড, নষ্ট হয়ে গেছিলো, ডিউ টু হেভি রেইন, মানে ভারী বৃষ্টির কারণে। 29 পেয়ে গেলাম। এবার যাবো 30-এ কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 30, কোয়েশ্চেন নম্বর 30 বলছে দ্য অ্যাপারেটাস। ভালো করে বোঝো, অ্যাপারেটাস মানে কি, অ্যাপারেটাস মানে হচ্ছে যন্ত্রপাতি। অ্যাপারেটাস মানে যন্ত্রপাতি। মনে করো অনেকগুলো যন্ত্রপাতি কোনো এক জায়গায় আছে, তুমি কাজ করতে গেলে অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে কাজ করো। এবার এই সবগুলোকে নিয়ে আমরা বলি হচ্ছে অ্যাপারেটাস। তাহলে এই পুরো সেটটা সিঙ্গুলার, তাহলে অ্যাপারেটাস একটা সেট, যন্ত্রপাতির সেট, যন্ত্রপাতি এটা সিঙ্গুলার, তাহলে এটাকে আমরা সিঙ্গুলার ধরবো, সিঙ্গুলার। কোনো নির্দিষ্ট কিন্তু একটা দুটো তিনটে বলেনি, পুরো সেটটাকে অ্যাপারেটাস বলা হয়। তাহলে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। পুরো বাক্যটা পড়ি। দ্য অ্যাপারেটাস পারচেসড বাই দ্য নগর পরিষদ, নগর পরিষদের দ্বারা যে অ্যাপারেটাসগুলো যন্ত্রপাতিটা কেনা হয়েছিল। তাহলে ওয়্যার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কেন ওয়্যার হবে, ওয়্যারটা এখানে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ ভেরি ওল্ড, সেই যন্ত্রপাতিগুলো ছিল খুব পুরনো। 30-এ উত্তর পেয়ে গেলাম। এবার 31 কি বলছে দেখে নাও। 31 কোয়েশ্চেন নাম্বার 31 বলছে দ্য অ্যাডভাইস অফ হিজ ফ্রেন্ড। তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, দ্য অ্যাডভাইস কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে অ্যাডভাইস যদি SUB হয়, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু আমাদের কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, ইজ হয়ে যাবে। দ্য অ্যাডভাইস অফ হিজ ফ্রেন্ড ইজ ইনডিড, সত্যি সত্যি ভ্যালুয়েবল, মূল্যবান। তাহলে সাবজেক্ট কিন্তু এখানে সিঙ্গুলার, SINGULAR। ক্লিয়ার? এবার যাবো 32 কি বলতে দেখে নাও। 32 কি বলছে আমরা দেখে নেবো। 32 কি বলছে, মেন আফটার মেন। আচ্ছা, এই যে ফ্রেজটা, এটা আমরা মেন আফটার মেন বলি না, এটা হচ্ছে ভুল। মানে কি বলছে, একের পর এক মানুষ এসেছিল, আমরা এটাকে বলি যে ম্যান আফটার ম্যান, ম্যান আফটার ম্যান। ক্লিয়ার? আর ম্যান আফটার ম্যান এটা হচ্ছে
এই ফ্রেজটা হচ্ছে কি সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে ওয়্যারটা কিন্তু আমাদের ওয়াজ হয়ে যাবে। তাহলে ম্যান আফটার ম্যান ওয়াজ কামিং টু ভিজিট, পরিদর্শন করতে দ্য আর্ট গ্যালারি। বুঝতে পেরেছো? তাহলে মানুষের পর মানুষ আসছিল দেখতে, ভিজিট করতে গ্যালারিটা, আর্ট গ্যালারিটা। 32 পেয়ে গেলাম, এবার যাবো 33। হ্যাঁ 3 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 3 1 month আফটার অ্যানাদার। তাহলে আগের ফ্রেজটা এবং এই ফ্রেজটা দুটোই কিন্তু সিঙ্গুলার। 1 month আফটার অ্যানাদার এই পুরোটাই হচ্ছে সিঙ্গুলার, SINGULAR। একের পর এক মানুষ, একের পর এক মাস, তার মানে কি একটা মাসকেই বলছে। আর অন্য দিক থেকে দেখতে গেলে প্রিপোজিশন হচ্ছে আফটার, তার আগেরটা সাবজেক্ট হিসেব মতো, যেটা আমরা আর কি ট্রিক দিয়ে ধরি। তো প্রিপোজিশনের আগেরটা কি, 1 month সিঙ্গুলার, এবং এই পুরো এককটাই হচ্ছে সিঙ্গুলার। 1 month আফটার অ্যানাদার মানে একের পর এক মাস, পুরো সেন্সটাকেই সিঙ্গুলার আমরা ধরি। হ্যাভ পাস্ট মানে একের পর এক মাস অতিবাহিত হয়ে গেছে। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে, হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাভটা কিন্তু আমাদের হ্যাজ হয়ে যাবে। তাহলে 33 হয়ে গেল। এবার যাবো নেক্সট 34 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 3-4 বলছে হিজ শুজ ইজ শাইনিং। শুজ কি হবে, শুজ একের বেশি, শুজ হচ্ছে প্লুরাল। তাহলে শুজ প্লুরাল হলে আমাদের ভার্বটাও প্লুরাল হবে, তাহলে ইজটা কি হয়ে যাবে, ইজটা কিন্তু আর হয়ে যাবে। হি শুজ আর শাইনিং, জুতোগুলো চকচক করছে। 35-এ চলে যাব। 35 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নম্বর 35, বারবার বলছি পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে যাও, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 35 বলছে অ্যাপ্রক্সিমেটলি দেখতে গেলে 10 শিপস। ঠিক আছে, দেখতে গেলে 10 শিপস। দেখো শিপস যে ওয়ার্ডটা আছে আমি বলে দিই, SHEEP শিপ, এই ওয়ার্ডটা একাধারে সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার প্লাস কিন্তু প্লুরাল, PLURAL, মানে এই একটাই ওয়ার্ড দুটো ফর্মে ইউজ হবে। সিঙ্গুলার ফর্মে হলে সিঙ্গুলার, প্লুরাল সেন্সে হলে প্লুরাল। তাহলে শিপের সঙ্গে আমাদের এসটা দেওয়া লাগবে না। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 10 শিপস, তাহলে দেখতে গেলে যে 10টা শিপস ওয়্যার গ্রেজিং, ঘাস খাচ্ছিল ইন দ্য কলেজ গ্রাউন্ড, কলেজের মাঠে। তাহলে 35-এ পেয়ে গেলাম, শিপের দুটো ফর্মই সেম। এবার যাবো নেক্সট 36 কি বলছে আমরা দেখে নেবো। 36 বলছে এ পেয়ার অব শুজ। তাহলে দেখো জুতোর কিন্তু একটা পেয়ার, প্রিপোজিশন হচ্ছে অবের আগেরটা সাবজেক্ট, এ পেয়ার, তাহলে এ পেয়ার কিন্তু এখানে সাবজেক্ট, SUB, এ পেয়ার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে আটটা কি হয়ে যাবে, আটটা কিন্তু হ্যাঁ আটটা ইজ হয়ে যাবে। তাহলে এ পেয়ার অফ শুজ ইজ পারচেজড, এক জোড়া জুতো কেনা হয়েছে বাই হার, তার দ্বারা, একটা মেয়ের দ্বারা, ফর হার হাজবেন্ড, তার স্বামীর জন্য। কেসটা বুঝতে পারলে, ক্লিয়ার। 36 এবার যাবো 37। হ্যাঁ 37 কি বলছে আমরা দেখে নেবো। 37 বলছে দেয়ার আর মেনি ফিশেস, সেখানে আছে অনেক মাছ, ইন দ্য অ্যাকোয়ারিয়ামে, ক্লিয়ার। এবার দেখো ফিশেস এই ওয়ার্ডটা ফলো করতে হবে আমাদের। ফিশ ঠিক যেমন শিপ সেরকম ফিশ, FISH, এর এই ফিশটাই কিন্তু আমরা সিঙ্গুলারেও ইউজ করি প্লাস প্লুরাল, PLURAL, প্লুরালেও ইউজ করি ফিশ। ঠিক আছে, তাহলে দেয়ার আর মেনি ফিশেস নয়, দেয়ার আর মেনি ফিশ ইন দ্য অ্যাকোয়ারিয়াম। 37 পেয়ে গেলাম। এবার 38 চলে যাবো। 38 খুঁজবো আমরা কোথায় কি আছে। 38 কি বলছে, ইচ অফ দ্য স্পোর্টস। দেখো ইচ অফ দ্য স্পোর্টস ওমেন মানে যারা খেলে এরকম মহিলাদের প্রত্যেককে, ভালো করে বোঝো, প্রিপোজিশন অফ, তার আগে কি আছে ইচ, তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, তাহলে ইচ হচ্ছে সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, ক্লিয়ার। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে ওয়্যারটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। ইচ অফ দ্য স্পোর্টস ওমেন ওয়াজ গিভেন এ সার্টিফিকেট, প্রত্যেকটা আর কি যে মেয়ে খেলোয়াড় ছিল তাদেরকে কিন্তু পুরস্কার নয় সার্টিফিকেট দেওয়া হয়েছিল। 38 কমপ্লিট হয়ে গেল। 39 চলে যাব। কি বলছে দেখো, 39 বলছে মাচ অফ দ্য টাইম, প্রিপোজিশন, তার আগেরটা সাবজেক্ট হবে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে মাছ, SUB হচ্ছে মাছ। এবার দেখো টাইম কার বেশিরভাগটাই বলছে, মাচ অফ দ্য টাইম সময়ের বেশিরভাগটা, সময় হচ্ছে কি, টাইম হচ্ছে আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউনের বেশিরভাগটা সাবজেক্ট সিঙ্গুলারই হবে, ক্লিয়ার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার, তাহলে এখানে সাবজেক্টটা নিচে আমি লিখে দিই সিঙ্গুলার, SINGULAR, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, তাহলে এখানে ওয়্যারটা ওয়াজ হবে। তাহলে মাচ অফ দ্য টাইম ওয়াজ ওয়েস্টেড, নষ্ট করা হয়েছিল বাই দ্য স্টুডেন্ট, ছাত্রদের দ্বারা। 39 পেয়ে গেলাম। 40-এ চলে যাব। 40 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 40, মোর দ্যান ওয়ান ম্যান। দেখো এই যে পুরো ফ্রেজটা, মোর দ্যান ওয়ান ম্যান, মোর দ্যান ওয়ান গার্ল, মোর দ্যান ওয়ান বয়, ঠিক আছে,
এই যে মোর দ্যান ওয়ান এই জিনিসটা, আচ্ছা ম্যান আমি দিয়ে দিয়েছি মোর দ্যান ওয়ান, এই যে মোর দ্যান ওয়ান এই পর্যন্ত এই ফ্রেজটা হচ্ছে কি সিঙ্গুলার, SINGULAR, ক্লিয়ার, মোর দ্যান ওয়ান। আর এরপরে দেখবে সিঙ্গুলার ফর্ম থাকবে ম্যান, গার্ল, বয়, ঠিক আছে, ওম্যান। তাহলে মোর দ্যান ওয়ান যদি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে, ওয়ার্ডটা কিন্তু ওয়াজ হয়ে যাবে। মোর দ্যান ওয়ান সেন্স কিন্তু প্লুরাল, কিন্তু টেকনিক্যালি আমাদের সিঙ্গুলার হবে। তাহলে মোর দ্যান ওয়ান ম্যান ওয়াজ কিল্ড দেয়ার, সেখানে কিন্তু হত্যা করা হয়েছিল একের বেশি মানুষকে। 40 হয়ে গেল, এবার 41-এ চলে যাবো। কি বলছে দেখো না, 41 হ্যাঁ 41 কি বলছে, ইকোনমিক কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। তাহলে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে ইকোনমিক অর্থনৈতিক কোঅপারেশন সহযোগিতা ছিল আর ডিক্রিজিং, কমছে ডে বাই ডে, দিনের পর দিন। এবার ভালো করে বোঝো, বিটুইন হচ্ছে কি, বিটুইন হচ্ছে আমাদের প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট কোনটা, ইকোনমিক কোঅপারেশন। তাহলে ইকোনমিক কোঅপারেশন কি গোনা যায় না, এটা সাবজেক্ট এবং সিঙ্গুলার, SUNGULAR, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আরটা ইজ হয়ে যাবে। ইকোনমিক কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ইজ ডিক্রিজিং ডে বাই ডে। 41 হয়ে গেল। 42-তে আমরা কিন্তু চলে যাব। 42 কি বলছে দেখো, 42 মোর স্টুডেন্টস দ্যান ওয়ান। এবার ভালো করে বোঝো, বলছে মোর স্টুডেন্টস, দেখো মোর স্টুডেন্টস প্লুরাল, মানে বলছে একের থেকে বেশি স্টুডেন্টস। তাহলে মোর স্টুডেন্টস এটা সাবজেক্ট এবং এটা কি, এটা হচ্ছে প্লুরাল, PLURAL, প্লুরাল সাবজেক্ট। তাহলে ভার্বটাও সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও প্লুরাল, তাহলে হ্যাজটা আমাদের কী হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। তাহলে মোর স্টুডেন্টস দ্যান ওয়ান হ্যাভ পার্টিসিপেটেড, অংশগ্রহণ করেছে, একের বেশি স্টুডেন্ট অংশগ্রহণ করেছে ইন দ্য অ্যানুয়াল ফাংশন, যে বাৎসরিক যে ফাংশন সেই উৎসবে ফাংশনে, ঠিক আছে, প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে একের বেশি ছাত্র। 42 পেয়ে গেলাম। এবার যাবো 43 কি বলছে আমরা দেখে নেবো। 43 কি বলছে দেখো, 43 বলছে হার্ডলি। হ্যাঁ এবার তোমাদের বলে দিই, এবার এখান থেকে আমরা পরপর কতগুলো একই ধরনের কোয়েশ্চেন সলভ করব। সেটা হচ্ছে যারা রেগুলার ক্লাস করো তারা জানো, ঠিক আছে, যে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে আমাদের কি হয়, অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে হবে অ্যাডভার্ব প্লাস হেল্পিং ভার্ব, HV হেল্পিং ভার্ব, তারপর হবে কি সাবজেক্ট, তারপর হবে মেইন ভার্ব। ক্লিয়ার, বোঝা গেল? এই হচ্ছে ফরমেশন। কোনো বাক্য যদি অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে আমাদের হবে অ্যাডভার্ব, তারপরে হবে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, আচ্ছা তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে মেইন ভার্ব। এটা হচ্ছে ফরমেশন। তো কী বলতে দেখো, কোন কোন অ্যাডভার্বগুলো বেশিরভাগ দেখতে পাবো, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, সেলডম, নো সুনার, এই সমস্ত অ্যাডভার্বগুলো। তো তোমাদের দেখলেই বুঝতে পারবে কোনটা অ্যাডভার্ব আর কোনটা এই ধরনের বাক্য। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলতে দেখো, হার্ডলি মানে কি, হার্ডলি মানে এখানে বলে দিই মানে যেই না, এখানে বলতে চাইছে যেই না, মানে না এখানে বলতে কী বলছে আমরা আগে পড়িনি। হার্ডলি মানে যেই নাও হবে, আবার হার্ডলি মানে অন্যরকম একেবারে নাও হবে। তো এখানে কী বলছে আমরা পড়ে আগে মিনিং বুঝবো, আন্দাজে যাবো না। তো হার্ডলি হি গোস টু দ্য টেম্পল নাওএডেজ। তাহলে এখানে দেখো বললাম না পড়ে মানে করতে গেলে ভুল হবে। তো এখানে হার্ডলি বলছে একেবারেই না, মানে আজ নাওএডেজ মানে এখন সে আর কিন্তু একেবারেই মন্দিরে যায় না। তাহলে হার্ডলি দিয়ে বাক্য শুরু হয়েছে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব লাগবে। এখানে আমাদের হেল্পিং ভার্ব নেই, এখানে একটাই ভার্ব আছে গোজ। তাহলে গোজ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের হেল্পিং ভার্ব কী আসে প্রশ্ন করতে গেলে, আমাদের ডু বা ডাজ কিন্তু আসে। যেহেতু এখানে গোজ রয়েছে আমাদের কিন্তু ডাজ হবে। তাহলে কি হবে, হার্ডলি দেবো, হার্ডলির পরে আমরা দেবো হচ্ছে ডাজ, DOES ডাজ, তারপরে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে দেবো হচ্ছে মেন ভার্ব গো, বাদ বাকি যা আছে তাই। ওকে, দেখো ফরমেশন খাটলো কিনা, আমাদের অ্যাডভার্ব বললাম, তারপরে হেল্পিং ভার্ব দিলাম ডাজ, সাবজেক্ট দিলাম হি, মেন ভার্ব দিলাম গো। হার্ডলি ডাজ হি গো টু দ্য টেম্পল নাওএডেজ। 43 পেয়ে গেলাম। 44 কি বলছে দেখো, সেম কোয়েশ্চেন পাবো তোমাদের যাতে ভুল না হয়। 44 কি বলছে, সেলডমও কিন্তু কদাচিৎ, সেলডম মানে কদাচিৎ, সেলডম আই স সাচ এ বিউটিফুল গার্ল, বলছে কদাচিৎ আমি এরকম একটা মেয়ে দেখেছিলাম, মানে আমি একেবারে এরকম মেয়ে কখনোই দেখিনি, এটা বলতে চেয়েছে। ক্লিয়ার? তাহলে সেলডম হচ্ছে অ্যাডভার্ব, এরপরে আমাদের হেল্পিং ভার্ব দিতে হবে, বাকি কোনো হেল্পিং ভার্ব নেই। এটা হচ্ছে স হচ্ছে কি ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে প্রশ্ন করতে গেলে আমাদের কি আসে, ডিড। তাহলে সেলডম ডিড, তারপরে দেবো আই, ডু ডাজ, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম কী হবে, সি হবে। পেয়ে গেলাম। তাহলে অ্যাডভার্ব, হেল্পিং ভার্ব ডিড, সাবজেক্ট আই, মেন ভার্ব সি। তাহলে সেলডম ডিড আই সি হবে। ওকে, সাচ এ বিউটিফুল গার্ল। 44 হয়ে গেল। 45 কী বলছে দেখো, সেম। 45 কি বলছে, নেভার শি গোস টু চার্চ। নেভারও কিন্তু সে কখনোই যায় না, নেভার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানেও দেখো ভার্বের ফার্স্ট ফর্ম আছে গোজ, তাহলে গোজ আছে মানে আমাদের হেল্পিং ভার্ব নেই, তাহলে ডাজ, নেভার ডাজ, তারপরে হচ্ছে শি,
তারপরে গোর সঙ্গে এস দেবো না, কিন্তু গোর এসটা ডাজের সঙ্গে চলে গেছে। 45 পেয়ে গেলাম। নেভার ডাজ শি গো টু চার্চ, সে কখনোই কিন্তু চার্চে যায় না। এবার 46 কি বলছে দেখে নাও। 46 বলছে স্কেয়ারসলি এভার ওয়াজ হি ম্যানেজ টু মিট দ্য ডেডলাইন। মানে এখানে বলতে চেয়েছে, ভালো করে বোঝো, যদি আমরা ওয়াজ ইউজ করি হেল্পিং ভার্ব, তাহলে অ্যামিজ আর ওয়াজ ওয়ারের পরে আমাদের মেন ভার্বের হয় আইএনজি ফর্ম হবে, নাহলে থার্ড ফর্ম হবে। বুঝতে পেরেছো? আইএনজি দিলে কন্টিনিউয়াস হয় আর থার্ড ফর্ম দিলে প্যাসিভ হয়। কিন্তু বাক্যটা এখানে কিন্তু প্যাসিভ নয়, বাক্যটা অ্যাক্টিভ। বলতে চেয়েছে সে একেবারেই কিন্তু কখনোই এভার মানে স্কেয়ারসলি এভার, সে কখনোই ডেডলাইনকে মিট করতে পারেনি। তাহলে পাস্ট টেন্স আমাদের এখানে ওয়াজ দেওয়ার দরকারই নেই, আমরা ওয়াজটাকে শুধুমাত্র ডিড করে দাও, ডিড। কারণ এটা তো কন্টিনিউয়াস টেন্স নয় আর প্যাসিভও নয়। পারছে না, পারছি না এরকম তো বলেনি, ঠিক আছে? পারছিল না এরকম হয় না, সে পারেনি, সে কখনোই ডেডলাইন মিট করতে পারেনি, সীমারেখায় পৌঁছাতে কখনো পারেনি। তাহলে পাস্ট টেন্সে আমরা হেল্পিং ভার্ব ডিড দেবো। স্কেয়ারসলি এভার ডিড হি ম্যানেজ টু মিট দ্য ডেডলাইন, তাহলে ওয়াজটা বাদ। এবার যাবো নেক্সট 46 47। ঠিক আছে, সেম কোয়েশ্চেন কিন্তু অ্যাডভার্ব দিয়ে আমি বারবার বেশি করে দিয়েছি, কারণ কি তোমাদের এই অ্যাডভার্বটা ভুল হয়, তোমরা বুঝতে পারো না। ক্লিয়ার? তো 47 কি বলছে? রেয়ারলি শি প্লেস চেস, রেয়ারলি শি প্লেস চেস, মানে সে একেবারেই, রেয়ারলি মানে কি বিরলভাবে, মানে একেবারে সে খেলে না বললেই চলে। চেস মানে কি দাবা। তাহলে রেয়ারলি অ্যাডভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এস রয়েছে প্লেস সঙ্গে, তাহলে ডাস দেবো, ডিওইএস ডাস, তারপরে মেন সাবজেক্ট হচ্ছে শি, তারপরে প্লে। ক্লিয়ার? রেয়ারলি ডাস শি প্লে চেস। 47 আমরা 50 পর্যন্ত করবো, কারণ একই এক্সাম্পল যেহেতু। 48 দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু দেখতেই হবে। হ্যাঁ, 48 কি বলছে আমরা দেখে নেবো। 48 বলছে নট অনলি হি প্লেড চেস, সে শুধুমাত্র যে দাবা খেলেছিল তা নয়, বাট অলসো ওয়াচড ক্রিকেট ম্যাচ, সে আরও কী করেছিল? ক্রিকেট ম্যাচও কিন্তু দেখেছিল। তাহলে এখানে দেখো অ্যাডভার্ব কি নট অনলি, তাহলে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, আগে আমাদের হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট। প্লেড হচ্ছে ভার্বের কোন ফর্ম? প্লেড হচ্ছে V2, তাহলে হেল্পিং ভার্ব আসবে আমাদের কি? ডিড। তাহলে নট অনলি ডিড, তারপরে হি, তারপরে দেবো হচ্ছে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ ডু ডাস ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে নট অনলি ডিড হি প্লে চেস বাট অলসো ওয়াচড ক্রিকেট ম্যাচ। ক্লিয়ার? 48 হয়ে গেল। এবার যাবো 49 কি বলছে দেখে নেবো। 49 কি বলছে দেখো। 49 বলছে নো সুনার যেই না হি হ্যাড সিন হার ব্রাদার, যেই না সে তার ভাইকে দেখেছিল, দেন হি র্যান অ্যাওয়ে, সে কিন্তু পালিয়ে গেছিল। ক্লিয়ার? এবার এখান থেকে তোমাদের শর্টকাট একটা ট্রিক্স বলে দিই। নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে কিন্তু দেন বসবে। ক্লিয়ার? এটা কিন্তু ইডরে প্রচুর পরীক্ষাতে এসেছে এবং আসে। ক্লিয়ার? নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দেন বসবে, আর হার্ডলি স্কেয়ারসলি থাকলে, হার্ডলি বা স্কেয়ারসলি, ক্লিয়ার? HARDLY, হার্ডলি, আর স্কেয়ারসলি SCARCELY, হার্ডলি স্কেয়ারসলি থাকলে বাক্যের মাঝখানে কিন্তু হোয়েন বসবে। ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, এই দেনের জায়গায় হোয়েন বসবে। নো সুনারের জায়গায় যদি হার্ডলি স্কেয়ারসলি থাকে, দেনের জায়গায় হোয়েন বসবে, আর নো সুনার থাকলে দেন। এবার বিষয়টা কি? আবার দেখো, সে নো সুনার অ্যাডভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে অ্যাডভার্বের পরে আগে হেল্পিং ভার্ব, আগে হ্যাড আসবে। তাহলে নো সুনার, তারপরে দেবো হ্যাড, তারপরে দেবো হি, তারপরে দেবো সিন। ক্লিয়ার? নো সুনার হ্যাড হি সিন হার ব্রাদার দেন হি র্যান অ্যাওয়ে। 49 হয়ে গেল। আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 50। কোয়েশ্চেন নাম্বার 50 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 50 বলছে নো সুনার হি স দ্য ডেড বডি, যেই না সে মৃতদেহটাকে দেখেছিল, অব হিজ ওয়াইফ, তার স্ত্রীর, দেন, দেখো আবার দেন দিয়েছে। তাহলে বললাম কি নো সুনার থাকলে কিন্তু দেন বসবে। ক্লিয়ার? হি বার্স্ট ইনটু টিয়ার্স, সে কিন্তু কান্নায় ভেঙে পড়েছিল, কান্নায় ফেটে পড়েছিল। আবার দেখো অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, হেল্পিং ভার্ব আগে দেওয়া নেই, তাহলে আমাদের কি হবে? নো সুনার, SOONER, নো সুনার, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে আমাদের ডিড দেবো, ভার্বের সেকেন্ড ফর্ম V2 থাকলে আমাদের হেল্পিং ভার্ব ডিড, তারপর সাবজেক্ট হচ্ছে হি, আর ডু ডাস ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম সি। তাহলে নো সুনার ডিড হি সি দ্য ডেড বডি অফ হিজ ওয়াইফ দেন হি বার্স্ট ইনটু টিয়ার্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট 50টা ইরর নিয়ে আলোচনা করলাম। প্রত্যেককে বলবো সামনে তোমাদের পরীক্ষা, এই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে যাও, প্রচুর উপকার কিন্তু তোমাদের পরীক্ষার হলে কিন্তু হবে। তো কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আলোচনা করব। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আজকে এখানে দেখা হচ্ছে।